হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটিতে 3টি ইউনিট আছে। আমরা সমস্ত ইউনিটটা একটা ভিডিওতেই নিয়ে আসছি। এই ভিডিওটা দেখলে আমি নিশ্চিত তোমাদের এই গল্প সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। আমি এই পুরো গল্পের বাংলা মানে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে, সেন্টেন্সের মানে পুরো গল্পটা এক্সপ্লেন করে বলবো এবং পুরো ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে বলবো। তোমাদের কোনো প্রবলেম হবে না এই গল্পটা সম্পর্কে এই ভিডিওটা দেখার পর। যাই হোক, প্রত্যেকটা গল্প জানার আগে লেখক সম্পর্কে আমাদের 2-1 লাইন জানা উচিত। এই যে গল্পটা অর্থাৎ ফাদার্স হেল্প যে এই গল্পটা আছে, এই গল্পটার লেখক হলেন আর.কে. নারায়ণ। আমরা জানি আর.কে. নারায়ণ হলেন ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে একটা ভালো জায়গা দখল করেছেন। ওনার কিছু বিখ্যাত লেখা আছে, তার ভেতরে অন্যতম হলো মালগুডি ডেজ, দ্য গাইড ইত্যাদি। আমাদের যে বর্তমানের যে গল্পটা ফাদার্স হেল্প, এটা নেওয়া হয়েছে মালগুডি ডেজ বলে একটি গল্পর বই থেকে। তার একটা ছোট্ট অংশ লেখা নেই। আমরা জানি মালগুডি ডেজ যে বইটি আছে, তার যে মুখ্য চরিত্র স্বামীনাথন, তাকেই এই গল্পে তুলে ধরা হয়েছে স্বামী বলে। বাস। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজড বা স্বামী বুঝতে পারলো উইথ এ সাডার। সাডার শব্দের অর্থ হলো, দেখো তোমাদের বইয়ের যে 2 নম্বর পাতা সেখানে দেওয়া আছে, সাডার মানে হলো শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে ভয়ের জন্য গোটা শরীরটা কেঁপে ওঠা। তাহলে এটা মানে হচ্ছে কি, যে মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী কম্পিত অবস্থায় বুঝতে পারলো দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, যে আজ হচ্ছে সোমবারের সকাল। মানে সোমবারের সকালে এটা ভেবেই স্বামী বা আমাদের স্বামী যে মানে মেন ক্যারেক্টার স্বামীনাথন বা সংক্ষেপে যাকে আমরা স্বামী বলবো, সে কেঁপে উঠল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, তার জন্য মনে হলো এক মুহূর্ত আগেই এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এসেছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে হয়তো স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়ে স্বামীনাথন ওয়েলডেড মানে হচ্ছে চিৎকার করে কাঁদা, মানে স্বামীনাথন তখন চিৎকার করে কেঁদে উঠল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, মানে এটা ওর অজুহাত, মানে স্কুল না যাওয়ার অজুহাত। ও আসলে স্কুল কামাই করতে চাইছে, ওই জন্য স্কুল যেতে চাইছে না, তাই ও মিথ্যা করে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা তখন উদারভাবে তাকে বললেন ঠিক আছে যে স্বামী আজকে ঘরে থাকতে পারে। অ্যাট 9:30, যখন 9:30 বাজে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, তার স্কুলের যে প্রার্থনালয় সেখানে থাকা উচিত। অট টু মানে এটা হচ্ছে মডেল অক্সিলারি, এটার মানে হলো উচিত। তার যখন স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, প্রার্থনালয়ে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়ে আছে। ইন মাদার্স রুম, মায়ের ঘরে। তারপর তার বাবা তাকে জিজ্ঞাসা করছে, ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথা যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, বোকা কোথাকার। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পর, স্কুলে যা। হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি এ হেডেক অন মানডে। কী বলছে? লোফ মানে দেখো তোমাদের 3 নম্বর পাতায় আছে, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, মানে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তাহলে কি বলতে চাইছে? রবিবার দিন অলসভাবে কম ঘুরে বেড়া। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে তোর মাথা যন্ত্রণা সোমবার দিন হবে না। তার মানে তার বাবা বলতে চাইছে যে তুই রবিবার দিন এদিক ওদিক উল্টোপাল্টাভাবে ঘুরে বেড়াস, তাই তোর মাথা যন্ত্রণা হচ্ছে। তাই তুই রবিবার দিনটা অত ঘোরা বেড়াস না, তাহলে তোর মাথা যন্ত্রণা হবে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে কী করলো, তাই স্বামী কী করলো, তার ফন্দিটা বদলালো, তার পরিকল্পনাটা বদল করলো। নিয়ে কি বললো, আই ক্যান নট গো, মানে এটা কান্ট আর কি, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। তখন তার বাবা বলছে, ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, আমাদের শিক্ষক মহাশয় কী ভাববেন? ইফ আই গোট সো লেট, যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলে দিবি, ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা যন্ত্রণা হচ্ছিল। অ্যান্ড সো আর লেট, তাই তো দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি। উইল হি, তাই নাকি, মানে তাই সেটাই করবেন নাকি? লেট আসছি, চল তো ব্যাপারটা দেখি।
হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাঝকা করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুবই ক্রুদ্ধ মানুষ, রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে রেগে থাকেন সেই সমস্ত ছেলেদের প্রতি যারা একটু দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাস এত দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, উনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোরা হেডমাস্টারকে এটা নিয়ে বলছিস না কেন? দে সে, তারা বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে এমনকি হেডমাস্টারও নাকি ওকে ভয় খায়। তাহলে বুঝতে পারছো যে আমাদের যে স্বামীনাথন, মানে ওনার ওই ছেলেটার পুরো নাম হচ্ছে স্বামীনাথন। আমরা পুরো গল্প যেটা মালগুড়ি ডেজ ওটা পড়লে জানতে পারবো ছেলেটার নাম হলো স্বামীনাথন। তাহলে ওই যে স্বামী বা স্বামী যে ক্যারেক্টারটা, সেই স্কুল যেতে চাইছে না, তাই সে মিথ্যা করে তার বাবাকে একটা গল্প শোনাচ্ছে যে ওদের স্যার নাকি এরকম, ওদের স্যার রেগে যায়। এটা পুরো কল্পনা, আমরা পরবর্তী যে ইউনিট 2 আছে সেখানে আমরা দেখব। স্বামী হোপড, ইউনিট 2টা শুরু করছি। স্বামী হোপড, স্বামী আশা করেছিল বা স্বামী আশা করেছিল, দ্যাট যে উইথ দিস, মানে এটার সাহায্যে, দিস মানে কোনটা, যেটা আগের পাটে আমি দেখলাম ও যে অজুহাত দিল যে আমাদের স্যার বিশেষ করে রেগে যায় সেই ছেলেদের প্রতি যারা দেরি করে আসে, সেটাই বলছে। উইথ দিস, এটার সাহায্যে, ইজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা হয়তো বুঝতে পারবেন, মানে সে তার বাবাকে বোঝাতে পারবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তার সেই দিনে স্কুল যাওয়াটা উচিত নয়। মানে এইগুলো সে বলেছিল কেন, এটা বাবাকে বোঝানোর জন্য যে বাবা দেখো এই জন্য আমার আজকে স্কুলটা যাওয়া উচিত নয়, আজকে আমার স্কুলটা এড়িয়ে যাওয়াটা উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ অন্যদিকে মোড় নিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, তিনি বললেন, টু সেন্ড এ লেটার উইথ স্বামী, সে স্বামীর মাধ্যমে বা স্বামীর মাধ্যমে একটা চিঠি দেবে টু দ্য হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর কোনো ধরনের প্রতিবাদই তার মনের বদল হলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মানে ইতিমধ্যে যখন স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেলেছেন, এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি টু দ্য হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি একটা খামের মধ্যে চিঠিটা ভরলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং এটাকে সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আক্সড, স্বামী জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেন্সিভলি মানে চিন্তিতভাবে, অ্যাপ্রিহেন্সিভলি মানে হলো চিন্তিতভাবে। নাথিং ফর ইউ, তোর জন্য কোনো কিছু লিখিনি। গিভ ইট টু ইয়ার হেডমাস্টারকে এটা দিয়ে দিবি, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং নিজের ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডন ফাদার, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, শুধুমাত্র একটা হেডমাস্টারকে দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট, এটা ভাবতে ভাবতে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হলো পৃথিবীর সব থেকে বাজে ছেলে। আমরা জানি ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটার পজিটিভ ডিগ্রি হলো ব্যাড, অর্থাৎ পৃথিবীর ভেতরে সব থেকে বাজে ছেলে ও। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল, মানে সে বুঝতে পারছে যে এটা ঠিক হলো না, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, মানে সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বিবরণ সঠিক কিনা। মানে বোঝা যাচ্ছে যে ও নিজেকে বাঁচানোর জন্য স্কুল না যাবে, স্কুল যেতে চায় না সে, সেই স্কুলটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সে বাবার কাছে স্যামুয়েল স্যারের সম্পর্কে মিথ্যা কথা বলেছে, সেই জন্যই তার বিবেকে কষ্ট দিচ্ছে। হি ফেল, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে সত্যির সাথে কল্পনা মিশিয়ে ফেলেছে। সত্যিতে হয়তো স্যামুয়েল স্যার আলাদা, বাস্তবে আলাদা স্যার, আর ও কল্পনায় যে কথাগুলো বলেছে সেটা ওর পুরো কল্পনা, আদৌ স্যামুয়েল স্যার ওরকম নয়। সেটা আমরা পরবর্তীকালে আমরা দেখবো যে স্যামুয়েল স্যার কত ভালো মানুষ। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য। মেক আপ হিজ মাইন্ড মানে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল যতই হোক খুব একটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে সে অন্যান্য শিক্ষকের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে। স্বামী আরও অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার প্রতি স্যামুয়েলের একটা আলাদা বিশেষ সম্মান আছে, ভালোবাসা আছে।
স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মানে কি, দেখো তোমাদের বই নিচে রয়েছে, দেখো ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। দেখো তোমরা ভালো করে দেখো, পেয়ে যাবে, মানে ভারসাম্যহীন হয়ে যাওয়া। তার মানে কি বলতে চাইছে এখানে, যে স্বামীর মাথাটা দ্বিধাতে ভারসাম্যহীন হয়ে উঠল এবং সিদ্ধান্তহীন হয়ে উঠল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। চিঠিতে স্বামীর সম্পর্কে যে সমস্ত অভিযোগ জানানো হয়েছে সেগুলো কি, মানে সেগুলোর স্যামুয়েল কি পাওয়ার যোগ্য? একদমই নয়, সেটাও ভালো করেই জানে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েলের কথা ভাবছে, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, স্বামীর তত বেশি কষ্ট হচ্ছে মানে স্যারের জন্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। এবারে দেখো স্যামুয়েলের ফিজিক্যাল বর্ণনা আমরা পাবো। আর সে যখন ভাবতে শুরু করলো স্যামুয়েলের ওই কালো মুখটার কথা, হিজ থিন মাউস্টেচ, তার ওই হালকা গোঁফটা, আনসেভেন চিক মানে না কাটা দাগ, মানে দাড়ি না কাটা গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ রঙের কোটটা, ফিল স্বামীনাথন উইথ সরো। এইগুলো যখন ভাবলো স্বামীনাথনের মনটা দুঃখে ভরে গেল। শুরু হচ্ছে ইউনিট 3। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, সে যখন স্কুলের গেটের ভেতরে স্কুলের প্রবেশদ্বারে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা আইডিয়া এলো, একটা চিন্তা এলো, একটা মতলব এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে দিনের শেষে হেডমাস্টারকে চিঠিটা দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, সেখানে একটা সুযোগ তার থাকবে যে স্যামুয়েল সারাদিনে এমন কিছু কাজ করলো যাতে চিঠিটার যথার্থতা প্রমাণিত হয়। মানে হলো যে সে বলেছিল তার বাবাকে আর কি, যে স্যামুয়েল স্যার বেশি রেগে যায় সেই সমস্ত ছেলেদের প্রতি যে দেরি করে স্কুলে যায়। আজকেও দেরি করে স্কুল যাচ্ছে, হয়তো দেখা গেল স্যামুয়েল সেটাকে প্রচণ্ড বকাবকি করলো, তাহলে বোঝা যাবে যে চিঠিতে ওর বাবা যে অভিযোগগুলো করেছে হেডমাস্টারকে, সেই অভিযোগগুলো অনেকটাই সত্য। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের যে স্বামী তার কিছুটা মানে বিবেকের দংশন থেকে সে কিছুটা বাঁচবে, মানে সে খুশি হবে যে যা হোক আমার বাবা যে অভিযোগগুলো করেছে কিছুটা হলেও সত্যি, স্যার সত্যি করেই বকেছে। সেই জন্যই সে ভাবলো যে সে ক্লাসের শেষে একদম সে দিনের শেষে চিঠিটা দেবে, যাতে করে তার একটা সুযোগ থাকবে যে স্যামুয়েল এমন কিছু কাজ করলো যাতে চিঠিটার যথার্থতা প্রমাণিত হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের দরজায় দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত করাচ্ছে। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে প্রচণ্ড বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বললো আমার মাথায় যন্ত্রণা হচ্ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলেই বা কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এই ধরনের প্রশ্ন সেটা ছিল স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত। মানে স্বামী ভেবেছিল যে সে যখন বলবে যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে স্যার রেগে যাবেন, কিন্তু সেটা তো হলোই না, উল্টে স্যার ওকে বললেন তাহলে তুমি এলে কেন। এই প্রশ্নটা সে স্যারের কাছ থেকে আশা করেনি, সেই জন্যই বলছে যে এইটা হলো স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী বলল মাই ফাদার সেড, আমার বাবা বলেন আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল মিস করা উচিত নয় স্যার, মানে আমার বাবা বলেছেন। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, কথাটা শুনে মনে হলো স্যামুয়েল খুশি হয়েছেন, স্যামুয়েল প্রভাবিত হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, মানে ওনার মতো পিতামাতা আমাদের বেশি প্রয়োজন। মানে বলতে চাইছেন যে আমাদের সমাজে কি ছেলে স্কুল গেল না সেটা নিয়ে মা বাবা বদার হয় না, সেটাই বলছে যে তোমার বাবার মতো এত অ্যাক্টিভ গার্জেন বেশি প্রয়োজন আমাদের সমাজে। সেই জন্যই বলছে তোমার বাবার মতো, তোমার মা বাবার মতো পিতামাতা বেশি প্রয়োজন, প্যারেন্টস বেশি প্রয়োজন। ও ইউ পোর ম্যান, ও তুমি অসহায় মানুষ। স্বামী ভাবলো মনে মনে, ইউ ডোন্ট নো, তুমি তো জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু, আমার বাবা তোমার সাথে কি করেছেন। মানে ও বলতে চাইছে যে বাবা আপনার বিরুদ্ধে চিঠি লিখেছে, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করে হেডমাস্টারকে জমা দিয়েছে। আপনি বাবার প্রশংসা করছেন, কিন্তু আপনি তো জানেন না আমার বাবা আপনার সাথে কি করেছে। অলরাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, মানে স্যামুয়েল কথাটা বলছে, যাও মানে সিটে বসে পড়ো। স্বামীনাথনকে বললো, মানে স্বামীকে বললো আর কি, স্বামীকে বললো যাও মানে সিটে যেয়ে বসে পড়ো। আমি বারবার স্বামীনাথন বলছি কারণ এই মেন ক্যারেক্টার নাম ছিল স্বামীনাথন, কিন্তু এই গল্পে এখানে স্বামীনাথন একবারও উল্লেখ নেই, একে স্বামী বলেই দেখানো হয়েছে।
স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, তার দুঃখই লাগছে। মানে সে তখন মনে মনে ভাবছে যে স্যার আমাকে কতটা ভালোবাসে, আমাকে কিচ্ছু বললো না দেরি করে এসেছি বলে, অথচ চিঠিতে আমার বাবা ওনার বিরুদ্ধে কি মানে অভিযোগ করেছেন সেটা ভেবে তার দুঃখ হলো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে তার কোনোদিনও সাক্ষাৎ হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। স্যার তখন, স্যার মানে এখানে স্যামুয়েল স্যার বাড়ির দেওয়া কাজগুলোকে চেক করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে দিস ওয়াজ দ্য টাইম, এটা হলো এমন একটা সময় হোয়েন যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল বেশি রেগে যায়। বাট টুডে, কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েলকে যথেষ্ট শান্ত বলে মনে হলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। এখানে দেখো এতক্ষণে স্বামীর পুরো নামটা দেখাচ্ছে। স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কই, তোমার বাড়ির কাজগুলো কই। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট। স্বামী বললো আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই, কেন, হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছিল। আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে যাও, স্যামুয়েল সেট, স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30টার সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজে গেল, মানে স্কুল ছুটি হবে, স্কুলটা ছুটি হওয়ার সময়ে স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলোকে গোছালো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুমস, এবং ছুটে হেডমাস্টার রুমে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে যেয়ে দেখলো রুমটা চাবি দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, যে হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে গেছেন, মানে হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন ছুটে চলে গেল ফ্রম দ্য প্লেস, সে জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই সে চিঠিটাকে নিয়ে ঘরে ঢুকলো, ফাদার সেড, তার বাবা বলল, যেহেতু হেডমাস্টার এক সপ্তাহ ছুটিতে গেছে তাহলে চিঠিটা কী করবে, চিঠিটা বাড়ি নিয়ে এসেছে। তো যখনই ও বাড়িতে ঢুকলো চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডেন্ট ডেলিভার ইট, মানে তুই এটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেট, স্বামী বললো, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন, মানে কেড়ে নিলেন, মানে রেগে আর কি। মানে ওর বাবা বিশ্বাস করছে না, ও যখন বলছে সে বাবাকে যে বাবা হেডমাস্টার ছুটিতে আছে, ওর বাবা বিশ্বাস করছে না, ওর বাবা ভাবছে ও ইচ্ছা করে চিঠিটা দেয়নি। সেই জন্য সে কী করলো, স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, এবং ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে কোনোদিনও সাহায্য চাইবি না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, স্যামুয়েল যদি তোকে আবার বকাবকি করে, ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, তিনি বললেন, তোর জন্য স্যামুয়েলই ঠিক আছে, মানে তুই স্যামুয়েলেরই যোগ্য, মানে স্যামুয়েল যদি তোকে বকাবকি করে তুই সেটা সহ্য কর, কারণ তুই এটা পাওয়ারই যোগ্য, আমার কাছে তো কখনোই আর সাহায্যের জন্য আসবি না। এইভাবেই পড়াটা শেষ হলো, এবং এইভাবেই আমাদের যে ক্যারেক্টার স্বামী বা স্বামীনাথন, তার যে মনে একটা দোনামোনা ভাব চলছিল যে আমি বাবাকে উল্টোপাল্টা বলেছি, বাবা চিঠিতে উল্টোপাল্টা বলেছে, এবারে স্যারের কী হবে, সব কিছু সমাধান হলো, চিঠিটাই বাবা ছেড়ে দিল। এতটাই ছিল আমাদের গল্প। একবার যদি শুনতে প্রবলেম হয় আর একবার শুনে নেবে, আশা করছি এই গল্প থেকে আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন তোমাদের থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।